আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের অনুশীলনের অঙ্ক। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। প্রথমে দেওয়া আছে, দেখো এখানে বলে দেওয়া আছে এই প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামগুলোর ভিতরের মানগুলো থেকে সঠিক মান বেছে নাও। এখানে দেখো এই যে মানগুলো দেওয়া আছে পাশে, এই মানগুলো থেকে কোনটা সঠিক এটা বেছে নিতে বলা হয়েছে এবং অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটি মূল হবে না ব্যাখ্যা করো। মানে সবগুলোকে আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা শুরুতে 1 নম্বর কোশ্চেনটা সলভ করবো, প্রত্যেকটা করে দেখাবো যেন তোমরা ক্লিয়ারলি বুঝো। দেখো এখানে আমি 1 নম্বর কোশ্চেনটা আনলাম। এই কোশ্চেনটাই এখানে 2x + 5 = 15। আমি 1 নম্বর কোশ্চেনটি 2x + 5 = 15 এর মানগুলো দেওয়া আছে। এই দেখো এখানে এই মানগুলো সেম মান 10 5 -5। আমি প্রত্যেকটি ভাবে রাউন্ড করে নেব। আশা করি তোমরা এগুলো বুঝবে। না বুঝলে কমেন্টস করবে, আশা করি তোমরা সহজে এগুলো বুঝতে পারবে। তো আমরা শুরুতেই এই যে সমাধান করব 1 নম্বর সমাধানটি। দেখো এই প্রদত্ত মানের মধ্যে এখানে লক্ষ্য করো, যে মান দ্বারা সমীকরণটির উভয় পক্ষে সমান হবে সেটি হবে সঠিক। অর্থাৎ উভয় পক্ষে মানটা সমান হবে, অর্থাৎ উভয় পক্ষের মান সমান হবে সেটি হবে সঠিক। তাহলে আমার মান আছে, দেখো কয়টি আছে আমরা এখানে বলতে পারি। এখানে মান আছে 10 আছে, 5 আছে, -5, এই তিনটা মান আছে। তাহলে প্রথমে আমরা এই 10 দিয়ে চেক করব। তাহলে দেখো এই প্রদত্ত এই সমীকরণের বাম পক্ষ, আমরা এই বাম পক্ষ হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছো। আর 15 হচ্ছে ডান পক্ষ, আমরা এখন এটা দেখব। তাহলে প্রদত্ত সমীকরণের বাম পক্ষ হচ্ছে আমার কত, এই বাম পক্ষে আমি মানটা বসাবো। এই দেখো এই প্রদত্ত সমীকরণের বাম পক্ষে ছিল 2, এখানে এই 2 আছে, x এর মান ছিল আমি প্রথমে 10, আমি প্রথমে এই x এগুলো 10 বসালাম। এই দেখো 2 × x এর মান 10, x এর মান 10, এই প্লাস এর প্লাস, এই প্লাস এর প্লাস, এখানে এই 5, এখানে হচ্ছে 5। আশা করি বুঝতে পারছো। এই সমীকরণটা লিখে এই সমীকরণে আমরা মান বসালাম, x এর মানটা বসালাম, x এর মান হচ্ছে 10, অর্থাৎ মানটা এখান থেকে নিয়ে আসলাম। 10 হলে কত হচ্ছে, 10 দুগুণে 20 + 5, তাহলে আলটিমেট মান হবে কত বলতো, 10 দুগুণে 20 + 5 মান হয়ে গেল 25। কিন্তু আমার ডান পক্ষে কত আছে, 15, এটা হলো না। অর্থাৎ এই কথাটা আমরা এখন গুছিয়ে লিখবো। কিন্তু ডান পক্ষে ছিল 15, দেখেন দেখতে পাচ্ছ ডান পক্ষে ছিল 15। সুতরাং x = 10 এর জন্য ডান পক্ষ নট ইকুয়াল বাম পক্ষ, অর্থাৎ প্রদত্ত 10 এর সমীকরণের এটা সঠিক মূল নয়। তাহলে আমরা 10 গেল, এবার আমরা দেখব 5 দিয়ে চেক করব। এখন সমীকরণে x = 5 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা তোমরা জানোই, আমরা বাম পক্ষ সমীকরণটা লিখলাম, বাম পক্ষ হচ্ছে 2x + 5। আশা করি এটা বুঝতে পারছো, হুবহু নিয়ে আসলাম। এবার এখানে বসালাম, এই যেহেতু 5 বসাবো বলছি, তাহলে x এর জায়গাতে 5 বসালাম। তাহলে মান হয় কত দেখো তো, এই মান হচ্ছে 5 দুগুণে 10 + 5, জানো এই 5 দুগুণে 10 × 5। তারপর আমরা এটা নির্ণয় করার পর এটা কত হচ্ছে বলতো, এই 10 + 5 = 15। তাহলে আমাদের ডান পক্ষে কত দেওয়া আছে দেখো, 15, এটা মিলে গেল। তাহলে আমার এটাই কিন্তু রাইট অ্যান্সার। অর্থাৎ দেখো এই কথাটি একটু গুছিয়ে লিখতে হবে, তাহলে ডান পক্ষ মিলে গেল। সুতরাং সঠিক মূল হলো আমার x = 5। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে এবার দেখো আরেকটা ছিল আবার x = -5। আবার বলি, এখানে কিন্তু তিনটা মান দেওয়া ছিল, একটা ছিল 10 5 -5। তাহলে আমি 10 এবং 5 সলভ করে ফেলেছি। তাহলে আমার মান বাকি রইল কি বলতো, -5। -5 দিয়ে দেখবো সঠিক কিনা। -5 দিয়েও যেহেতু একটি হয়ে গেছে, এটা সঠিক না। তাহলে বাম পক্ষ বসালাম, বাম পক্ষ আবার -5 বসালাম। দেখো এখানে -5 বসালাম, এখানে x এর জায়গায় -5 বসালাম। -5 বসালে উত্তর হয় -10, -10 + 5। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -10 + 5। এটাকে আমি দুইবারই লিখলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে উত্তর হচ্ছে -5। তাহলে সুতরাং আমাদের ডান পক্ষ হচ্ছে 15, এখানে আছে তো -5। সুতরাং এই বিষয়টা কি নয়, সঠিক নয়। সুতরাং x = 5 এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান নয়। এটাই আমার হলো অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে, অর্থাৎ এই সঠিক মূল হচ্ছে x = 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি কারণ প্রবলেম নেই। এবার আমরা সলভ করব দ্বিতীয় অংশটি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। আশা করি তোমরা সহজে বুঝবে। প্রথমে এখানে এই সমীকরণটি দিয়ে দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে 3টি, 12 2 -2। আগের মতো 3টি মান দিয়ে চেক করব। প্রথমে আমরা চেক করব y = 12 এর জন্য। তাহলে y = 12, এখানে আমি লাল কালি দিয়ে দেখালাম, এর জন্য মানটা কি হবে,
দেখো y equal to 12 এর জন্য প্রথমে বাম পক্ষ নিব, বাম পক্ষ মানটা লিখলাম y 5 minus y, এখানে আমি 12 বসাবো যেহেতু y equal to 12 ধরলাম, অর্থাৎ y এর জায়গাতে আমি 12 বসিয়ে দেখব। 12 বসালে মানটা কত হয় দেখো তো, এই -7। কিন্তু লক্ষ্য করো আমার বাম পক্ষে দেওয়া আছে +7, তাহলে কিন্তু এটা হলো না, তাই আমি লিখলাম ডান পক্ষে +7। ডান পক্ষে মানটা হলো না, তাই আমরা বলতে পারলাম কি y equal to ধরো 12 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ সমান নয়, সুতরাং এতে সমীকরণটি সিদ্ধ হবে না। এবার অতএব y equal to 12 এর জন্য এই সমীকরণটি কি নয়, এটি মূল নয়। তাহলে আমরা এটা বুঝলাম, অর্থাৎ y equal to 12 এর জন্য হবে না। এবার আমরা y equal to এই দেখো এই 2 এর জন্য দেখব, মাঝখানে 2 আছে, y equal to এবার এই 2 এর জন্য দেখো বাম পক্ষ y আমরা লিখলাম আগের মতো এই 5 minus y, তারপর আমরা এখানে এই মান বসালাম, এই -2 বসালাম, -2 বসালে ক্যালকুলেশন করলে তোমরা জানো 5 থেকে 2 গেলে হয় আমার এখানে 3, কিন্তু আমার এই ডান পক্ষে 7, তাহলে বলা যাচ্ছে এটাতেও আমার কি হলো না। আসলে বুঝতে পারছো, কিন্তু ডান পক্ষে আছে 7, সুতরাং y equal to 12 এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো না, সুতরাং y equal to 2 এর জন্য এই সমীকরণের মূলটি সঠিক নয়। এবার আমরা চেক করব y equal to -2 এর জন্য। তো y equal to -2 এর জন্য অঙ্কটি সঠিক হবে কিনা আমরা এবার চেক করব। চেক করার জন্য প্রথমে এই বাম পক্ষ লিখলাম y -5, এখানে 2 বসালাম, যে এখানে এই y এর জায়গাতে হচ্ছে -2, এই -2 বসালাম, 5 এই মাইনাস +2 আলটিমেট হচ্ছে 7। দেখো এটা ডান পক্ষ কিন্তু 7 হয়ে গেল, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এই যে এটা নিলাম এটা ডান পক্ষ হচ্ছে 7, তাহলে মিলে গেল। সুতরাং y equal to -2 এর জন্য ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, অতএব y equal to -2 এর জন্য এই যে মূলটি এটি সঠিক। তাহলে আমি এখানে এই y equal to মান কত পেলাম বলো তো, -2। আগেরটা আমরা কত পেয়েছিলাম দেখো, আগেরটা পেয়েছিলাম x equal to 5, এখানে আমরা পেয়েছি কত বলতো y equal to এই -2। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তারপরের কোশ্চেনটি, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনটি। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো। আমরা এই কোশ্চেনটি সলভ করব খুবই ইজি, আগের মতোই। প্রথমে আমরা এই মানটা দিয়ে দেব। দেখো মানটা হচ্ছে কি, এখানে এই সমীকরণে x equal to 5 এর জন্য এখানে 3টি মান দিয়ে দেওয়া আছে, 5, 1 এবং -5। কোনটার জন্য সঠিক হবে আমরা আগে প্রথম 5 দিয়ে চেক করব। তাহলে সমীকরণের বাম পক্ষ দেওয়া আছে কত, ধরো তো দেওয়া আছে এই 5x - 2, 5x - 2, এখানে x এর মান 5 বসালাম, তাহলে এই 5 × 5 অর্থাৎ এই x এর জায়গায় এই 5 বসালাম। আর কত হচ্ছে 5 5 হচ্ছে 25, থাকতেছে -2, 25 থেকে -2 গেলে থাকতেছে 23। আশা করি এটা বাম পক্ষ বুঝতে পারছো। কিন্তু এই সমীকরণটি একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে ডান পক্ষ কিন্তু আছে, ডান পক্ষও কিন্তু এটা সমীকরণ, অর্থাৎ দেখো এই ডান পক্ষও কিন্তু এটা একটা সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আবার ডান পক্ষ বসাতে হবে। তাহলে আমরা এখন এই ডান পক্ষ বসালাম, ডান পক্ষ বসালাম। দেখো এই 3x + 8, এই 3 × x এর মান 5 ছিল, যেহেতু আমরা এখানে 5 বসালাম। তারপর হয় কত, 3 × 5 = 15, আর প্লাস হচ্ছে এখানে 8, 8 23, অর্থাৎ দুই পাশে 23, ডান পক্ষ 23 বাম পক্ষ 23। তাহলে আমরা বলতেই পারি কি বলতো, এই মানটি সঠিক। সুতরাং তার ডান পক্ষ বাম পক্ষ দুইটাই সমান, সুতরাং আমার এটাই হচ্ছে মূল। তাহলে আমার x equal to কত পেয়ে গেলাম, মূল 5। বাট বাকি অঙ্কগুলো আমার ট্রাই করে দেখাতে হবে। আচ্ছা আমরা বাকি অঙ্কগুলো ট্রাই করে দেখাচ্ছি। এবার আমরা x equal to 1 এর জন্য দেখাবো। 1 এর জন্য যখন বসালাম, দেখো এই 5x - 2, যেখানে x সেখানে বসালাম 1, কারণ এখানে 1 ছিল তাই 1 বসালাম, এই x এর মান বসালো 1। তারপর হচ্ছে সূত্র -2 বসালাম, ক্যালকুলেশন করলে 5 থেকে 5 -2 হয় 3। তাহলে অর্থাৎ আমার বাম পক্ষ হচ্ছে আমার 3। এটা নিয়ে আসলে তেমন কঠিন কিছু নয়। এবার ডান পক্ষ দেখো আবার মান বসালাম, x equal to 1, এখানে 3x + 8, এই x এর মান বসালাম 1। তাহলে কত হচ্ছে বলো তো, 3 + 8 11। দেখো এখানে একটা 3 একটা 11, দুইটা কিন্তু সমান নয়। তাহলে সুতরাং এইটা কিন্তু আমার কি ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলো না। তাহলে লিখবো সুতরাং x equal to 1 এর জন্য বাম পক্ষ is not equal to কি ডান পক্ষ। আশা করি এটা বুঝতে পারছো। অতএব x equal to 1, এই 1 এর জন্য এই সমীকরণটি কি নয়, সঠিক নয়। তাহলে এটা হবে না, বাট এটা সঠিক ছিল। এটা কত ছিল, x equal to 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি, তারপরে মানটা এই x equal to -5 দ্বারা। -5 দ্বারা আমরা একটু চেক করলে এখানে আমরা যে মানটা দেখব,
প্রথম মানটা আমরা বসালাম, ধরো এই x ইকুয়াল টু যে মানটা দুইটা বসে ফেললাম, ডান পক্ষ বাম পক্ষ দুইটা এট এ টাইম বসালাম। দেখো বাম পক্ষে আমি 5 বসালাম, 5 বসালে হচ্ছে 5 ইন্টু -5 -2, তাহলে -5 -2 ক্যালকুলেশন করলে হয় -27। আশা করি বুঝতে পারছো। কিন্তু ডান পক্ষ হয় 3x প্লাস 8, এখানে আমরা এই মাইনাস বসালাম, x এর মান -5, -5 বসালে কত হয় ধরো তো, এই -3 + 15 আর +8 হয় -7। দেখো এই যদি -7 হয় তাহলে কিন্তু আমার কিছুই হলো না, অর্থাৎ ডান পক্ষ হলো না, বাম পক্ষ হলো না। সুতরাং এই ডান পক্ষ বাম পক্ষ কিছুই এখানে হলো না। তাহলে সুতরাং আমরা বলতেই পারি এর জন্য যে সঠিক মান এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 5। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে তারপরে আমাদের এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে, আমরা চেক করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব যে বাকি দুটি অঙ্ক। আশা করি তোমরা তাও সহজে বুঝতে পারবে। এখানে এই x এর যে মানগুলো দেওয়া আছে, দেখো x এর মানগুলো দেওয়া আছে এই 18, 9 এবং 7। তিনটি মান দিয়ে চেক করব। প্রথম হচ্ছে 18, তাই 18 দিয়ে চেক করতেছি। 18 দিলে বাম পক্ষ কত হয়, এই 2y প্লাস 2। আবার বলি 2y প্লাস 2 ইকুয়াল টু 16। এখানে 2y প্লাস 2, এখানে y এর মান বসালাম, y এর যেহেতু 18, এই y এর মান জায়গায় বসালাম 18, তাহলে 2 ইন্টু 18 প্লাস 2, 18 যখন 36 প্লাস 2 ইকুয়াল টু 38। আশা করি বুঝতে পারছো। আমার এই কিন্তু এই পাশে আসছে কত, 16, এটা কিন্তু হলো না। তাহলে আমি y ইকুয়াল টু 18 এর জন্য মানটি সঠিক না, কারণ আমার ডান পক্ষ ছিল 16। এই কারণে আমরা যে y এর মানটা নিলাম এটা আমার 18 এর জন্য ডান পক্ষ আর বাম পক্ষ সমান। অতএব y ইকুয়াল টু 18, এই 2y প্লাস 2 ইকুয়াল টু 60 সমীকরণের সঠিক মূল নয়। তাহলে আমি প্রথমবার 18 গেল। এবার আমরা সলভ করব এই 9 দিয়ে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতেছো। এবার y ইকুয়াল টু 9 এর জন্য কি হয় দেখি। আমরা বাম পক্ষ নিয়ে নিলাম, এখানে 9 বসালাম, y তে 9 বসালাম, তাহলে 2 ইন্টু 9, 9 দুগুণ 18 প্লাস 2 20, বাট এখানে আছে কত, 16। দেখো এখানেও কিন্তু ঘটনাক্রমের মানটা সঠিক হলো না, কিন্তু আমাদের ডান পক্ষ দেওয়া আছে 16। সুতরাং y ইকুয়াল টু 9 এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো না। অতএব y ইকুয়াল টু 9 এই সমীকরণের কি সঠিক মূল নয়। তো সুতরাং এবার আমরা একটা চেক করব y ইকুয়াল টু 7 দ্বারা, আমরা 7 দ্বারা মান চেক করব। এবার y ইকুয়াল টু 7, এই দুইটা কিন্তু সঠিক হলো না, প্রথম দুইটা সঠিক হলো না। এবার y ইকুয়াল টু 7 বসাবো। 7 বসালে সঠিক হয় কিনা আমরা দেখব। এই বাম পক্ষ হচ্ছে, দেখো এই 7 বসালাম, 2y, 7 দুগুণ 14, এখানে আছে 2, তাহলে কত হচ্ছে 14 প্লাস 2 সমান সমান 16। সুতরাং এবার কিন্তু এটা সঠিক হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। অর্থাৎ ডান পক্ষ হচ্ছে 16। সুতরাং y ইকুয়াল টু 7 এর জন্য ডান পক্ষ এবং বাম পক্ষ সমান। তাহলে এই যে সমীকরণের এটাই হচ্ছে সঠিক মূল, অর্থাৎ এই y ইকুয়াল টু 7 এটা হচ্ছে আমার সঠিক মূল। তাহলে এই কোশ্চেনটা আমরা সহজে সলভ করতে পেরেছি। এবার দেখো লাস্ট অঙ্কটি আমরা সরাসরি সলভ করে ফেলবো। দেখো এই লাস্ট কোশ্চেনটা ছিল এই 4z - 5 ইকুয়াল টু এই সময় ডান পক্ষ বাম পক্ষ দুইটাই। প্রথম z ইকুয়াল টু 12 এর জন্য আমরা বাম পক্ষ দেখব। দেখো এই z এর মান হচ্ছে 12, এখানে 12 বসালাম, 12 বসালে হয় কত, 4 12 48 -5 হয় 43। আবার এখানে ডান পক্ষ দেখো 2z, তাহলে 2z বসালাম, 2 ইন্টু 12 কত হচ্ছে, 12 দুগুণ 24 আর 19, 24 আর 19 যোগ করলে হয় 43। দেখো তাহলে দুইটাই কিন্তু রাইট, দুইটার জন্য মান 43 হলো। তাহলে এটাই আমার কি রাইট অ্যান্সার। অর্থাৎ এই সমীকরণের সঠিক মূল হচ্ছে z ইকুয়াল টু 12। এখন আমরা আরেকটা দেখব এই z ইকুয়াল টু, ধরো এই 7 এর জন্য কি হয়। 7 বসালাম, সাধারণ নিয়ম, এই এখানে 7 বসালাম, 4 7 28 থেকে 5 গেলে থাকছে 23, আর এখানে এই 7 দুগুণ 14 আর 19 যোগ করলে হয় 33। সুতরাং এটা ডান পক্ষ আর বাম পক্ষ সঠিক হলো না, তাহলে এটা সঠিক মূল নয়। এবার দেখো সর্বশেষ y ইকুয়াল টু কত, z ইকুয়াল টু 4 এর জন্য যে চেক করি, 4 দিয়ে মান বসালাম, এই z কত হচ্ছে বলতো, 4 ইন্টু 4 -5, আলটিমেট 16 -5 ইকুয়াল টু 11। ডান পক্ষ কত হচ্ছে, এই 2 ইন্টু z, যদি প্লাস 19 ক্যালকুলেশন করলে মানটা হয় 27। সুতরাং আমরা এই z ইকুয়াল টু 4 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ সমান পেলাম না। সুতরাং তার কি মূল নয়, সঠিক মূল নয়।
তাহলে সঠিক মূল কত হলো বলতো? এই এখানেই একটি সঠিক মূল হচ্ছে 43, মানে 43 হবে উত্তর, যেটি হলো 12 এর। তাহলে শিক্ষার্থীরা আমরা যে সবগুলো কোশ্চেন সলভ করেছি, এবার আমরা সবগুলো এখানে সবগুলো সঠিক মান, এর জন্য কোনটা সঠিক মান আমরা এখানে একটু লিখে ফেলবো। অর্থাৎ কি বলতো, এই সমীকরণে বলছে এই তোমাকে এখানে বলছে যে কোনটি সঠিক, তাহলে তুমি এখানে এই সঠিক মানটা আমি লিখতেছি। দেখো, প্রথম আমরা অনেকগুলো কোশ্চেন ট্রাই করছিলাম, তোমরা আশা করি আগে দেখতে পারবে। তাহলে আমার প্রথম যে সমীকরণটা ছিল, এটার সমীকরণ ছিল আমার 5 ছিল রাইট, এই 5 ছিল আমার এই সঠিক। তারপরটা দেখো আমার ছিল -2 এর জন্য সঠিক উত্তর, যা আমার এখানে মাইনাস হচ্ছে এই সমীকরণের মধ্যে। তারপরে দেওয়া আছে ধরো আবার y = 5, এই 5 এর জন্য সঠিক ছিল, তাই উত্তর আমার এটা ছিল এখানে এই 5। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো আমার 7 এর জন্য মানটা সঠিক ছিল, তাই এখানে মান হবে 7। এট লাস্ট এটা ছিল কত? 12 এর জন্য সঠিক, যার 12 হচ্ছে এইটা। শিক্ষার্থীরা আমরা 3 নম্বর কোশ্চেন সম্পূর্ণটি সমাধান করে দিয়েছি তোমাদের জন্য। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাকি অঙ্কগুলো পেতে, সবার আগে পেতে। আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক অঙ্কগুলো করিয়ে এবং বুঝিয়ে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।